আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছে। এইজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের 10 দিনের গুরুত্বপূর্ণ ফজিলত। যারা মুদাব্বির এবং চিকিৎসক তাদের জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া হাদিস শরীফে তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আলোচনা করা হয়েছে। হাদিস শরীফে আসছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিলহজ মাসের দেখলো আর সে কুরবানি করার ইচ্ছা রাখে, সেজন্য তার চুল নখ এগুলা না কাটে। ঠিক আছে, সহিহ মুসলিমে আসছে। এছাড়া জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে হাদিস শরীফে আসছে জিলহজ মাসের একদিন ইবাদত করলে 1 বছর সওয়াব পাওয়া যাবে, 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেওয়া যায়। অন্য মাসে যদি আপনি একবার দুরূদ শরীফ পড়েন, রাসূলের পরে জিলহজ মাসের দিন একবার দুরূদ শরীফ পড়েন, তাহলে 700 বার দুরূদ শরীফ পড়ার সওয়াব পাবেন। এভাবে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে হাদিস শরীফে। তো যারা মুদাব্বির এবং চিকিৎসক তাদের এবং যে কোনো মানুষ এই মাসে যদি 10 দিন রোজা রেখে আপনি প্রতিদিন দিনের বেলায় অথবা রাতে আপনি ইস্তিগফার 1000 বার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সংক্ষিপ্তে যদি পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারপরে আপনি 1000 বার দুরূদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই দুরূদ শরীফ পড়লেন। যদি এটা পড়তে আপনার বেশি সময় লাগে তাহলে আপনি পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আরো সংক্ষিপ্ত দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটার যে কোনো একটি দুরূদ শরীফ আপনি যেটা আপনার দেখে ভালো লাগে সেই দুরূদ শরীফটা আপনি 1000 বার পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই কালিমাটা আপনি 1000 বার পড়েন। জিলহজ মাসে রোজা রেখে সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে আপনি যদি এই 3টি আমল 10 দিন করেন, আপনার রুহানি শক্তি এত বাড়বে, 1 বছর আমল করলেও যত ফায়দা না হবে তার চেয়ে বেশি ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার মতো তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ ভাবে চলার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। কাল কিয়ামতের মাঠে যখন ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করলাম এর ভিতরে ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে কাল কিয়ামতের দিন যে নাজাতের ফয়সালা করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।